লাইলাতুল কদর এমন একটি রাত যা আপনার পুরো জীবন বদলে দিতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। কল্পনা করুন, আপনি মাত্র একটি রাত ইবাদত করলেন, আর সেই এক রাতের সওয়াব হয়ে গেল ৮৩ বছরের ইবাদতের থেকেও বেশি। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্য, কারণ রমাদানের শেষ দশকে লুকিয়ে আছে এমন একটি রাত যাকে বলা হয় লাইলাতুল কদর। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও উত্তম। 1000 মাস মানে প্রায় ৮৩ বছরেরও বেশি সময়। অর্থাৎ একজন মানুষ যদি এই এক রাতে আন্তরিকভাবে ইবাদত করে, আল্লাহর কাছে ফিরে আসে, চোখের পানি ফেলে দোয়া করে, তাহলে সে এমন সওয়াব পেতে পারে যা প্রায় একটি পুরো জীবনের ইবাদতের সমান। ভাবুন তো, মানুষের জীবন খুব ছোট, আমাদের শক্তি সীমিত, কিন্তু আল্লাহর দয়া অসীম। এই কারণেই আল্লাহ আমাদের জন্য এমন একটি সুযোগ রেখেছেন যেখানে এক রাতেই একজন মানুষ তার পুরো জীবন বদলে দিতে পারে। লাইলাতুল কদরের আরেকটি বড় মর্যাদা হল, এই রাতেই পবিত্র কোরআন নাজিলের সূচনা হয়েছিল। এই কোরআনই মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছে, হতাশ মানুষকে আশা দিয়েছে, পাপী মানুষকে তওবার দরজা দেখিয়েছে। কোরআনে বলা হয়েছে, এই রাতে অসংখ্য ফেরেশতা পৃথিবীতে নেমে আসে। তাদের সাথে থাকেন ফেরেশতাদের নেতা জিবরাইল আলাইহিসসালাম। তারা আল্লাহর নির্দেশ নিয়ে পৃথিবীতে নেমে আসে, আর পৃথিবী ভরে যায় রহমত, বরকত ও শান্তিতে। আল্লাহ বলেন, এই রাত ফজর পর্যন্ত সম্পূর্ণ শান্তিময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদত করবে, তার পূর্বের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। একটু ভাবুন, হয়তো একজন মানুষ জীবনে অনেক ভুল করেছে, অনেক গুনাহ করেছে, কিন্তু আল্লাহ তাকে একটি রাত দিচ্ছেন যেখানে সে যদি সত্যিকারভাবে তওবা করে, চোখের পানি ফেলে দোয়া করে, তাহলে তার অতীতের সব গুনাহ মাফ হয়ে যেতে পারে। এটাই আল্লাহর অসীম দয়ার এক অপূর্ব নিদর্শন। লাইলাতুল কদর আসলে শুধু একটি রাত নয়, এটি নতুন করে শুরু করার একটি সুযোগ। এই রাত একজন পাপী মানুষকে ভালো মানুষ হওয়ার সুযোগ দেয়, একজন হতাশ মানুষকে নতুন আশার আলো দেখায়। এই কারণেই সাহাবীরা রমাদানের শেষ 10 রাত ঘুমিয়ে কাটাতেন না। তারা রাতগুলো ভরে দিতেন নামাজ, কোরআন, জিকির আর দোয়ায়, কারণ তারা জানতেন এই রাতগুলোর মধ্যেই লুকিয়ে আছে সেই মহামূল্যবান জাত। হয়তো এই রাতটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, হয়তো এই রাতেই আল্লাহ আপনার ভাগ্য নতুন করে লিখে দিতে পারেন, হয়তো এই রাতেই কবুল হয়ে যাবে আপনার সেই দোয়াটি যা আপনি বহুদিন ধরে আল্লাহর কাছে চাইছেন। তাই একজন মুমিনের হৃদয়ে একটি আশা জাগে, হয়তো আজকের রাতটাই লাইলাতুল কদর। এখন প্রশ্ন হলো, এই মহামূল্যবান রাতে আমরা কিভাবে আমল করব? প্রথমে চেষ্টা করুন দুপুরে একটু বিশ্রাম নিতে, যাতে রাতে ইবাদত করার শক্তি পান। মাগরিবের পর থেকেই অহেতুক মোবাইল স্ক্রল করা, টিভি দেখা বা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। গীবত, পরনিন্দা বা খারাপ কথা থেকে নিজেকে দূরে রাখুন, কারণ গুনাহ আমাদের ইবাদতের সৌন্দর্য নষ্ট করে দেয়। সম্ভব হলে পরিষ্কার হয়ে ওযু করে বা গোসল করে ইবাদত শুরু করুন। রাতের প্রথম ভাগে কোরআন তেলাওয়াত করুন, এরপর নফল নামাজ পড়ুন, জিকির করুন আর আল্লাহর কাছে দোয়া করুন। শবে কদরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়াটি হল, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি অতি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। এই দোয়াটি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছিলেন। এই রাতে বেশি বেশি জিকির করুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এছাড়া পড়তে পারেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার। আর অবশ্যই বেশি বেশি দরুদ শরীফ পড়ুন। রাতের শেষ ভাগে তাহাজ্জুদের নামাজ পড়ুন, সিজদায় দীর্ঘ সময় নিয়ে আল্লাহর কাছে দোয়া করুন। আপনার জীবনের সব কথা খুলে বলুন, আপনার কষ্ট, আপনার আশা, আপনার স্বপ্ন। সেহরির আগে হাত তুলে বলুন, হে আমার রব, আমি আপনার কাছেই ফিরে এসেছি, আপনি আমাকে ক্ষমা করুন,
আমাকে সঠিক পথে পরিচালিত করুন। মনে রাখবেন, রমাদানের শেষ 10 রাতের যে কোনো রাতেই লাইলাতুল কদর হতে পারে, তাই এই রাতটি মিস করতে না চাইলে শেষ 10 রাতেই ইবাদত করুন। হয়তো আজকের রাতটাই সেই মহামূল্যবান রাত, লাইলাতুল কদর। আল্লাহ আমাদের সবাইকে লাইলাতুল কদর পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন এবং সেই মহামূল্যবান রাত পাওয়ার তৌফিক দান করুন। আমিন।